আর্টারি ওয়ালে কোলেস্টেরল জমতে বেশ কয়েক বছর সময় লাগতে পারে। এই কথাটা যেমন সত্য, এর সাথে সাথে এটাও সত্য যে কোলেস্টেরল কেবল বুড়ো বয়সের সমস্যা না, সমস্যার শুরু শৈশবকাল থেকেই হতে পারে। হাই কোলেস্টেরলের সাথে হার্ট ডিজিজের সম্পর্কের কথা আমরা কম বেশি সবাই জানি। এক স্টাডিতে দেখা গেছে এক গ্রুপ মানুষ যাদের কোলেস্টেরল লেভেল প্রায় 10 বছর বা তার চেয়েও কম সময় ধরে খুব হাই ছিল, আরেক গ্রুপ যাদের কোলেস্টেরল লেভেল প্রায় 11 বছর বা বেশি সময় ধরে হাই ছিল। মাত্র 1 বছর বেশি সময় ধরে কোলেস্টেরল যাদের হাই ছিল তাদের হার্ট ডিজিজের রিস্ক ছিল দ্বিগুণের বেশি। এই কারণে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন রিকমেন্ড করে 20 বছর বয়সের পর থেকেই প্রতি 4 থেকে 6 বছর পর পর কোলেস্টেরল লেভেল যেন চেক করা হয়। তবে এর মধ্যে কোনো রকম সিমটম বা হেলথ কন্ডিশনের কারণে ডাক্তার হয়তো আরও বেশি চেক করতে পারেন। 2016 22 মার্চ webmed.com হাই কোলেস্টেরল হোয়াটস দ্য রিস্ক এই শিরোনামে একটা আর্টিকেল পাবলিশ করে, চাইলে পড়ে দেখতে পারেন, অনলাইনে আছে। সেখানে আমেরিকান কার্ডিওলজিস্ট ডক্টর নিকা গোল্ডবার্গ তার রেফারেন্স দিয়ে তারা লিখেন, শিশুদের ব্লাড ভেসেলে এমন কিছু পরিবর্তন আসতে পারে যেটা পরবর্তীতে আর্টারিতে প্ল্যাক বা ব্লক তৈরি করতে পারে। আপনি ভাবতে পারেন এটাই তো স্বাভাবিক, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ তো হতেই পারে। আপনি বৈজ্ঞানিক গবেষণা বা ফাইন্ডিংসকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, বিন্দাস থাকতে পারেন, কেউ আটকাবে না। তবে জেনে রাখেন যে এই বাচ্চা যখন 50-60 বছরের বেটা বা বেটি হবে, হাই কোলেস্টেরল এবং হার্ট ডিজিজ নিয়ে বিভিন্ন দেশে বা হসপিটাল টু হসপিটাল মেডিকেল ট্যুর করে বেড়াবে, তখন তার ভেতরে যদি কোনো আফসোস বা দুঃখবোধ দেখেন, সেটার পেছনে আপনার আজকের নেগলিজেন্সির অবদান অস্বীকার করতে পারবেন না। জাস্ট ফর দ্য রেকর্ড বলে রাখলাম, আপনি লাইক করেন বা না করেন, দ্যাটস ইয়োর চয়েস। আই এম শিওর এই কথা শুনে কারোই ভালো লাগার কথা না, কিন্তু কেন বললাম? কারণ সেই একই লেখায় পাবেন ডক্টর গোল্ডবার্গ বলেছেন 20-30 বছর বয়সে যে প্ল্যাক তৈরি হয় সেটা শরীর থেকে চলে যায় না। ওভার দ্য টাইম এই প্ল্যাক একটার উপর আরেকটা জমতে থাকে। যেভাবে বছরের পর বছর নদীতে পলি জমে জমে নদীর নাব্যতা হারিয়ে যায়, তেমনি বছরের পর বছর কোলেস্টেরল জমতে জমতে ব্লাড ভেসেলের ভেতরে নাব্যতা হারিয়ে যায়, অর্থাৎ রক্ত স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে পারে না। এরপর যখন হঠাৎ একদিন কথা নাই বার্তা নাই, ফারাক্কার বাঁধ খুলে দিলে আচমকা বন্যায় মুহূর্তে সব তলিয়ে যায়, তেমনি 20-30 বছর ধরে কোলেস্টেরল জমতে জমতে প্ল্যাক তৈরি হওয়ার কারণে হঠাৎ কোনো কারণে সুইচ গেট ভেঙে আর্টারিতে রক্তের ফ্লো বেড়ে যেতে পারে। সেটাকে অবশ্য রক্তের বন্যা বলে না, এগুলোর সুন্দর ফ্যান্সি নাম আছে, স্ট্রোক, হার্ট অ্যাটাক। শুনলেই কেমন একটা খানদানি ভাব চলে আসে, একটা ভিআইপি ফিলিং চলে আসে। হসপিটালের যেমন 3 স্টার 5 স্টার থাকে, সম্ভবত এই ধরনের রোগ হলেও একটা 3 স্টার 5 স্টার ফিলিং কাজ করে। নয়তো আমরা এগুলোর ব্যাপারে এত উদাসীন থাকি কি করে?